হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক অনেক বছর পর মনে হচ্ছে যে আমি ব্লগ আপলোড দিচ্ছি, একটা মানে ডেইলি ব্লগ। তো অনেকেই আমাকে কমেন্ট করেন, কি ব্যাপার আপু, আপনার ব্লগ এখন পাওয়া যায় না কেন? তাদের জন্য সুখবর যে আমি এখন থেকে আবারও নিয়মিত হয়ে যাচ্ছি আমার পেজে। সবাইকে এখন থেকে মানে আমি নিজে এখন একদম মানে আলসেমি ছেড়ে দিয়ে এখন থেকে আবারও ব্লগে মনোযোগ দিয়ে দিয়েছি। আর যে কারণে এতদিন অনেক পরিমাণে ব্যস্ত ছিলাম, সেটাও আপনাদের সাথে খুব সোন শেয়ার করে ফেলবো। আর আজকে এটা আমার ফ্রাইডে ব্লগ। তো সারাদিন আমি কি করছি সেটাই থাকছে আজকের এই ভিডিওটিতে। আর এখন এই মুহূর্তে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে রান্নাবান্নায় থাকছে ফিরনি। আর আমি আজকে রান্না করছি ফিরনি মিক্স, মানে এসিআই পিওর যে ফিরনি মিক্সটা পাওয়া যায় প্যাকেটজাত করণ, সেটা দিয়েই আজকে আমি ফিরনি রান্না করছি। প্রথমে দুধটাকে সুন্দর করে জাল করে নিয়েছি, দেন তারপর প্যাকেটটাকে ঢেলে দিয়েছি। আর এক্সট্রা কোনো কিছুই আমি ইউজ করিনি। আর এই দিকে আমি রান্না করছিলাম বিরিয়ানি। প্রথমে পেঁয়াজটা বেজে দেন মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দেন টুকরো টুকরো করে রাখা মাংসগুলোকেও দেন সুন্দর করে কষাতে দিয়ে দিয়েছি। মাংসটাকে কষানোর মধ্যেই আমি প্রায় 50% সেদ্ধ করে নেব। তো এদিকে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এই দিকে আমার আয়াতুল্লাহ তো ঢাকাটাকি শুরু করে দিয়েছে যে মামুনি আমাকে রেডি করিয়ে দাও, নামাজে চলে যাব। আর এই তো দেখুন আমার আব্বাজান তো একদমই রেডি, সে নামাজে চলে যাচ্ছে। আজকে একদম বলতেই না তাকে যে নামাজে যাও, কারণ তার বাবা বাসায়, তো সে তো একদম সুন্দরভাবে রেডি হয়ে চলে যাচ্ছে নামাজে। আর এইদিকে আমার মনোযোগ আবারও চলে এসেছে রান্নাঘরে। তো এদিকে কিন্তু আমার মাংস প্রায় 50% সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি চাল দিয়ে দিব। জানি না কে কীভাবে রান্না করেন, বাট আমার কাছে মনে হয় ঘরোয়া পদ্ধতিতে এটাই বেস্ট ওয়ে মানে রান্নার। আর এভাবে রান্না করলে না খেতেও অনেক বেশি মজা হয়, একদম কম মশলায় কম তেলে। আমার মনে হয় যে এরকম বিরিয়ানি যাদের গ্যাসের প্রবলেম আছে তারাও খেতে পারবে, মানে খেতে এতটাই মজা হয়। বিশেষ করে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই আমার হাতের বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই দিকে আপনার ভাইয়ার অবস্থা দেখুন। ভাবছিলাম যে আজকের ভিডিওটা একদম ভালো করে শুরু করব, বাট তাহার এই অবস্থা দেখে মনে হয় না যে দিনটা ভালো গেছে, আবার মনে হয় যে না ভালোই গেছে, যে একটা শুক্রবারও তো তাকে পাওয়া যায় না বাসায়, আর এই ওসিলায় যদি তাকে বাসায় পাওয়া যায়। তো দেখুন তাহার অবস্থা, দুই পায়ে ব্যথা পেয়ে ব্যান্ডেজ করে এখন শুয়ে আছে, পায়ে তার কাটা ফুটেছে। সবাই কিন্তু আপনাদের ভাইয়ার জন্য যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে যেতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।